সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, বিডি স্টক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ক্যান্ডেলস্টিক আন্ডারস্ট্যান্ড এই টপিকটা নিয়ে একটু ডিসকাশন করব। আমরা প্রতিদিনই ডিএক্স ইন্ডেক্সে বা সিএস ইন্ডেক্সে যে প্যাটার্ন দেখতে পাই ক্যান্ডেল বার, এটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করে। তো এক্ষেত্রে কিছু কিছু ইঙ্গিত আছে যেটা আমাদের জানা থাকলে আমাদের বিনিয়োগ করতে সুবিধা হয়, জাস্ট একটা প্রি অ্যাজাম্পশন করা। ওই পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটি ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব। আসলে অনেকগুলো ক্যান্ডেল স্টিক একদিনে আলোচনা করা সম্ভব হবে না, ধাপে ধাপে আমার প্ল্যান হচ্ছে ধাপে ধাপে আপনাদের সঙ্গে একদিন এক একটা স্টিক নিয়ে কথা বলবো, যাতে আপনাদের কিছুটা হেল্প হয়। তো ভিডিও শুরুতে আমি বলে রাখি, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ লার্নিং পারপাসে করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে করা নয়। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি, তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আপনারা আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ক্যান্ডেল স্টিক ভিন্ন ধরনের হয়। আজকে আমি একটা বিশেষ করে বুলিশ, বেয়ারিশ, এনগালফিং এই কয়েকটা ক্যান্ডেল স্টিক নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করব। তো চলুন শুরু করা যাক আমার আজকের আলোচনার। আজকে প্রথমেই আমি আপনাদেরকে ড্র করে দেখাবো বুলিশ এনগালফিং যে ক্যান্ডেল স্টিকটা হয় সেটা কিরকম হয় বা কি আচরণ করে। তো বুলিশ এনগালফিং করার জন্য প্রথমে যে ক্যান্ডেলটা প্যাটার্ন করবে, এটা বডিটা হবে এরকম। তো এটা উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। উইক দিলেও সমস্যা নয়, না দিলেও। তারপর দেখানোর সুবিধার্থে এখানে একটা উইক দিয়ে দিলাম, পাশাপাশি এরকম একটা বডি সহ এখানে উইকটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নেসেসারি না, তবে বোঝার সুবিধাতে দেখেন উইক থাকলো। এখানে সুবিধাটা হচ্ছে, এটার প্রপার্টিটা হচ্ছে এখানে যে প্রথম শো করবে হচ্ছে আপনার এরকম রেড একটা ক্যান্ডেল শো করবে, যেখানে উইক থাকতে পারে, নাও থাকতে পারে, এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না। আর পরের দিন যে ক্যান্ডেলটা ওপেন হবে সেটা হচ্ছে প্রথম দিনে যেখানে ওপেনটা হবে, যেমন আমি এখন দেখাচ্ছি আপনাদের এখানে। এই জায়গাটা হচ্ছে তার ওপেনিং, আর এই জায়গাটা হবে তার এই হচ্ছে তার ক্লোজিং। ওপেনিং আর ক্লোজিং, এখান থেকে ওপেন হয়ে সেলাররা সেল করে 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 স্টকটাকে নিচে নামিয়ে আসছে, এখন পর্যন্ত আসছে। তো এখান থেকে আবার কিছু বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে দিকে নিয়ে এখানে ক্লোজ করে দিয়েছে। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বায়াররা খুব বেশি অ্যাক্টিভ। ঠিক তার পরের দিন যদি এমন হয় যে ক্যান্ডেলটা ওপেন করলো হচ্ছে যে গত দিনে যে ক্যান্ডেলটা যেখানে ক্লোজ করছে তার নিচ থেকে গিয়ে ওপেন করবে, আর যেখানে আগের দিনে যেখানে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে ক্লোজ করবে, তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বায়াররা অ্যাক্টিভ হওয়ার কারণে স্টকটাকে অনেক উপরে নিয়ে ক্লোজ করেছে। এখানে সেলারও অ্যাক্টিভ ছিল, অল্প বেশি দূর এগোতে পারে নাই, সেল করছিল, এখান থেকে উঠে নিয়ে আসছে। এটা হচ্ছে স্পষ্ট মিন করে যে এটা হচ্ছে একটা বুলিশ এনগালফিং। এনগালফ মানে না, এখান থেকে নামতে আসছে। এনগালফিং মানে হচ্ছে যে গিলে ফেলা, জাস্ট ওটাকে এটা গিলে ফেলছে, এটার দাম এটা অনেক বেশি, এখান থেকে এখানে ভলিউমটা বেশি হওয়ার কারণে এটা। তার মানে এটা হচ্ছে বুলিশ এনগালফিং। এই এনগালফিং আমরা কোথায় দেখবো? তো সাধারণত চার্টে আমরা এটা দেখতে পাই হচ্ছে
সাপোর্ট জোনে, অর্থাৎ একটা শেয়ার যখন ডাউন ট্রেনে চলে আসে, ডাউন ট্রেন এসে সে এই জায়গাতে এই ধরনের একটা ফর্ম করে, এটাতে মিন করে যে মার্কেটটা আপ ট্রেন্ড হওয়ার চান্স যথেষ্ট রয়েছে। এটা সাধারণত আমরা কোথায় পাবো? সাপোর্ট জোনে। সাপোর্ট জোনে এটা বেশি কাজ করে। তো এটাকে আমরা বলেছি বুলিশ এনগালফিং। তো এই ধরনের ক্যান্ডেল কিন্তু প্রায় আপনারা দেখতে পান। তো এটা জানার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে আপনি যখন মার্কেটে চার্ট দেখে যখন কোনো স্টক কিনতে বা সেল করতে চাবেন, তখন কিন্তু এই ধরনের সিম্পল সম্বন্ধে একটা ধারণা থাকলে ক্যান্ডেল সম্বন্ধে, তাহলে আপনি পরবর্তী দিনে আপনার একটা জাস্ট ধারণা নিতে পারেন যে মেবি মার্কেটটা পজিটিভ যাচ্ছে। তবে হ্যাঁ, শুধু এই ক্যান্ডেলের উপরে যে সবকিছু তা না, এখানে অনেক কিছু পারিপার্শ্বিক ব্যাপারও ইনভলভ থাকে, নিউজের ব্যাপার থাকে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রিউমার থাকে, বিভিন্ন ফ্যাক্টর থাকে। সেটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করতেছি যে এই ধরনের যদি প্যাটার্ন শো করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে নেক্সট সে মার্কেটটা বা ইন্ডেক্সটা এই স্টকের প্রাইসটা আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ করে, মানে জাস্ট বাউন্স ব্যাক করে উপরের দিকে মুভ করতে শুরু করবে। এই গেল আমাদের বুলিশ এনগালফিং। এখন আমরা আরেকটা ড্র করি, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে বিয়ারিশ যদি হয় জাস্ট রিভার্স হয়ে যাবে। এখানে আমি একটা ড্র করলাম, খুবই থাকলো, ওইটা আমি একটা দিলাম, স্টিক দিলাম এখানে, উইক দিলাম বা শেয়ারও দিলাম এখানে একটা, আর একটা এখানে এটার বডিটা এরকম হবে আর কালারটা হয়ে যাবে লাল হয়ে যাবে। তো একটু উইক বা শ্যাডো দিয়ে রাখলাম। এটা ছোট বড় কম বেশি হতে পারে, সেটা সমস্যা নেই। এরকম যদি শো করে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। কারণ হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটাকে কিন্তু পুরোটাই সে সম্পূর্ণভাবে গিলে ফেলছে। কারণ হচ্ছে এটা ওপেন হয়েছিল কিন্তু এই জায়গা থেকে ওপেন হয়ে একটু বেড়েছিল, পরবর্তীতে আবার সেলার অ্যাক্টিভ হয়ে কিন্তু এটাকে এখানে নিয়ে ক্লোজ করে দিয়েছে, নিচে পর্যন্ত যায়, তারপরে আবার রিভার্স হয়ে উপরের দিকে এসে এই জায়গায় ক্লোজ করে দিয়েছে। তার মানে হচ্ছে এটার পুরোটাকেই সে গিলে নিয়েছে। এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং, এটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। তো এক্ষেত্রে সম্পূর্ণভাবে হচ্ছে আপনার সেলাররা এখানে অ্যাক্টিভ হওয়ার কারণে মূলত এই প্যাটার্নটা শো করে। এটা শো করে কোথায়? এটা শো করে মূলত হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে। যখন একটা শেয়ার এরকম করে বাড়তে এই জায়গায় যাবে, তখন এই ধরনের প্যাটার্ন আগের দিন হতো এই গ্রিন ক্যান্ডেলটা শো করবে এরকম, এটাকে বলা হয় টুইজার টপ, যে কোনো একটা হতে পারে, হ্যামার হতে পারে বা ডোজি, অনেক কিছু হতে পারে। কিন্তু পরবর্তী দিকে ক্যান্ডেলটা যখন এরকম শো করবে, তাহলে বুঝতে হবে যে যদি এরকম হয় যে প্রথম দিন গ্রিন করে ছিল, ভালো, পরের দিন যদি এটা হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা হচ্ছে এখন ডিক্লাইন ফেজ, অর্থাৎ সে একটু কারেকশনে গিয়ে রিট্রেস হয়ে নিচের থেকে আবার এনার্জি নিয়ে আবার হয়তো সে মুভ করবে। তো তার এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর এটা পাবো আমরা সাপোর্ট লেভেল, অর্থাৎ যেখানে কারেকশন শেষ হয়ে মুভ করবে সেটা পাবো হচ্ছে বুলিশ এনগালফিং, আর বিয়ারিশ এনগালফিং আর পাবো দেখতে পাবো সাধারণত রেজিস্ট্যান্স লেভেলে সাধারণত এই ধরনের প্যাটার্ন শো করে। তো এই দুইটা ইন্ডিকেটর জানা থাকলে আপনার সুবিধাটা হবে কি, আপনার জাস্ট পরবর্তীতে কোনো স্টক বাই বা সেল করতে হেল্প করবে। তো এটার উদ্দেশ্য একটাই যে এখানে হচ্ছে ওপেন করে এখান থেকে এই যে গ্রিনে ক্লোজ করে দিল, আর এটা জাস্ট উপর এখান থেকে যেখানে সে ক্লোজ করেছিল পূর্বের দিন, তার উপর থেকে ওপেন করে কিন্তু আবার অনেক নিচে নেমে এসে ক্লোজ করেছে, যার ফলে এটার যে টোটাল যে গ্রোথ এটা কিন্তু খেয়ে নিয়েছে, যার ফলে এটা বিয়ারিশ সিগন্যাল শো করতেছে। তো বিয়ারিশ এনগালফিং আর বুলিশ এনগালফিংটা আমরা জেনে নিলাম। এখন আমরা আরেকটা ক্যান্ডেল নিয়ে কথা বলবো। সেই ক্যান্ডেলটা হতে যাচ্ছে
বুলিশ হারামি, বুলিশ হারামির জন্য আমরা যেটা করব, যেহেতু তার বডি, এগুলোতে আমরা তার একটু উইক দিয়ে দিলাম, একটু উইক দিয়ে দিলাম। এই হচ্ছে একটা বডি। যদি এরকম প্যাটার্ন শো করে যে আগের দিন শো করেছিল রেড ক্যান্ডেল দিয়ে, বড় ধরনের রেড ক্যান্ডেল, পরের দিনটা শো করেছে সে গ্রিন ক্যান্ডেল দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু আগের দিন ছিল সেলাররা অ্যাক্টিভ, আগে ছিল সেলার অ্যাক্টিভ, আগে ছিল একটা সেলার অ্যাক্টিভ, আর এখানে আজকের দিনে এরা হচ্ছে বায়ার অ্যাক্টিভ। তো এটা দিয়ে এটা সাধারণত মিন করে যে মার্কেট আপে যাচ্ছে, অর্থাৎ সেল যা হওয়ার হয়ে গেছে সেলার, এখন আস্তে আস্তে বায়াররা কন্ট্রোল নিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামির কন্ডিশন হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা সেটা হতে হবে রেড ক্যান্ডেল, এবং পরের দিন যে গ্রিন ক্যান্ডেল আসবে এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। এই জন্য গ্রিন ক্যান্ডেল, এটা এখানে বায়ারদের আধিক্য বোঝানো যাচ্ছে, যার ফলে এটাকে বলা হচ্ছে, এই ধরনের ক্যান্ডেল থাকলে না বুলিশ হারামি বলবো, এবং বুলিশ হারামি হলে ধরে নেবো যে পরের দিনই ক্যান্ডেলটা থেকে হয়তো বাজার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করতে পারে। তো বুলিশ হারামিটা সাধারণত সাপোর্ট লাইনে থাকে, ওই যে এখানে যখন দেখানো হয়েছিল যে সাপোর্ট লাইনের এই ধরনের যখন ক্যান্ডেল পাবেন তখনই মার্কেট আপ হয়ে যাবে। ঠিক বুলিশ হারামিটাও সেম, এখানেও মার্কেটটা আপ হওয়া শুরু করবে। আর বিয়ারিশ হারামিটার ক্ষেত্রে যেটা আমরা সাধারণত লক্ষ্য করবো, বিয়ারিশ হারামি একটা আছে, এটা সেটা হচ্ছে বিয়ারিশ মানে হচ্ছে ডাউন ফর্মে থাকা। তো এটাকে আমরা ড্র করলে এরকম করব, হচ্ছে বিয়ারিশ, এটা উইক থাকলো, আর পরের দিনের যে থাকবে এটাকে বলা হচ্ছে, এই ধরনের প্যাটার্নটা যদি শো করে, এই ধরনের যদি আমরা কোন ক্যান্ডেল দেখতে পাই, এটা সাধারণত দেখা যাচ্ছে যে আপনার রেজিস্ট্যান্স লেভেলে শো করে, রেজিস্ট্যান্স লেভেলে শো করে, অর্থাৎ যখন একটা শেয়ার বাড়তে 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 উপরে যায় তখন একটা টপে গিয়ে রেজিস্ট্যান্স, যেখানে এই জায়গায় হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, এই রেজিস্ট্যান্সে করার পর থেকে সে যখন এই ধরনের যখন ক্যান্ডেল, অর্থাৎ রেড ক্যান্ডেলটা যখন আসবে, অর্থাৎ আগের দিনে ক্যান্ডেলটার থেকে অনেক দুর্বল হয়ে যখন ক্যান্ডেল শুরু, অর্থাৎ সেলারে যেখানে অ্যাক্টিভ থাকবে, এখানে যেখানে আপনি দেখেন আগের দিনে ক্যান্ডেলটা ওপেন করেছিল এখান থেকে ক্লোজ করেছিল, আর পরের দিনটা কিন্তু অনেক নিচ থেকে ওপেন করে ক্লোজ করেছে এইখানে এসে, এটা যেভাবে তারও কম জায়গায়। তো এই ক্ষেত্রে হচ্ছে মার্কেটটা আমরা ধরে নিব যে এই ক্ষেত্রে হয়তো পরবর্তী দিনের ক্যান্ডেলটা মার্কেট ডাউনের ক্যান্ডেলটা আসতে পারে। তো এটার থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে সাপোর্ট জোনে যদি এই ধরনের ক্যান্ডেল শো করে বা রেজিস্ট্যান্স লেভেলে যদি এই ধরনের ক্যান্ডেল শো করে, তাহলে পরবর্তী দিনের যে আমাদের যে ক্যান্ডেলটা আসতে যাচ্ছে আমরা ধরে নিতে পারবো যে মার্কেটের বিহেভটা হয়তো আপে যেতে পারে অথবা ডাউনে যেতে পারে। এটা জাস্ট আপনার একটা সম্যক ধারণা নিয়ে, একেবারে আমরা তো আসলে মার্কেট অনেক কিছুই বলি বা জানি, আসলে সবকিছু তো আর কিতাবি জ্ঞানে হয় না, আমরা সবকিছু ধারণা, কারণ পরবর্তী কি হতে পারে সেটা আমরা কেউ জানি না, জাস্ট একটা ধারণা নিতে পারে যে মার্কেটটা হয়তো এরকম যেতে, জাস্ট আমার একটা মানসিক একটা প্রস্তুতি নিয়ে। এই প্রস্তুতির সুবিধাটা হবে কি, যখন আমি বাই বা সেল করতাম তখন কিন্তু আমি আগের থেকে ধরে নিতে পারবো যে মার্কেটটা মেবি এরকম হতে পারে, আমার পলিসি মেক করা আর ডিফারেন্ট হতে পারে। তো সাধারণত এটা তো শুধু বাংলাদেশের জন্য মার্কেটের জন্য নয় সিম্পল বলা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে, আর এটা আমাদের দেশে কেউ আবিষ্কার করেন, এটা বিদেশি আবিষ্কার হয়েছে, এটা নিয়ে কাজ হয়েছে, জাপানিরা মূলত ওই ক্যান্ডেল স্টিক নিয়ে কথা বলে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই মেথডটা মেনেছেন। তার মানে কিন্তু এটার আসলে আসলে মহত্ব আছে। হয়তো সবকিছু কেউ কেউ বলে যে এটা কাজে লাগে না, ওটা মিলে না, এটা কিন্তু ঠিক না। ক্যান্ডেল ঠিকই তার
বাজার কি ঘটতেছে এই ক্যান্ডেল কিন্তু বলে দিচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ ম্যাচ করে না, হ্যাঁ সাময়িক এক দুইটা দিন হয়তো ওলটপালট হইতে পারে, কারণ আবহাওয়ার রিপোর্টে তো অনেক সময় মিস হয়ে যায় এটা কিন্তু অল ওভার কিন্তু মার্কেটের সিনারি। এটা যদি আপনাকে গ্রিন সিগন্যাল শো করে তার মানে বুঝতে হবে যে এখানে অবশ্যই বায়ার অ্যাক্টিভ। এটা হোয়াটএভার বায়ার হইতে পারে, অনেকে বলে যে এখানে হয়তো গ্ল্যামিং হইতে পারে, হ্যাঁ স্ক্যামাররা আসছে অনেকে, কিন্তু মার্কেট কিন্তু শো করতেছে যে হ্যাঁ এটা কিন্তু মার্কেট পজিটিভ দিকে যাচ্ছে। আপনি এই জিনিসটা ফোকাস করবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আর বাইরের নিউজটা তো আলাদা, কারণ এখানে যা শো করবে মার্কেটের ইন্ডেক্সের মধ্যে এটা কিন্তু মিথ্যা না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ডকুমেন্ট শো। সেই জন্য আমরা পরবর্তী দিনে কি প্ল্যানটা হতে পারে এটা একটা প্ল্যান, মার্কেটের বাইরের নিউজটার সাথে এটা মিলাবো না করবো, এটার সাথে মিলাতে গেলে কিন্তু ক্যান্ডেল মিলবে না। তো বাইরের নিউজটাকে প্রায়োরিটি দিয়ে যদি আপনি করতে চান তাহলে কিন্তু হিসাব মিলবে। তবে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ক্যান্ডেল কি বলতেছে, আপনার চার্ট থেকে আপনি এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং এইভাবে কিন্তু ওয়ার্ল্ডে চলতেছে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ধরে। তো এখানে আমরা যেটা এখানে অনেকগুলো ক্যান্ডেল দেখলাম, এটা এনগালফিং, বুলিশ এন্ড বিয়ারিশ এনগালফিং, বুলিশ বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, এগুলো চিনতে হবে। আরেকটা আপনার ক্যান্ডেল ইন্ডেক্স আমরা দেখি যে ক্যান্ডেল স্টিকের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট থাকে প্রায় দেখা যায়, এটা হচ্ছে ডোজি। তো ডোজি বিভিন্ন ধরনের আছে, ডোজি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো একটা ডোজি আমি ড্র করি এখানে, এই হচ্ছে তার বডি, এই হচ্ছে তার বডি, আরেকটা হচ্ছে তার হচ্ছে এই ধরনের ডোজি কিন্তু আমরা দেখি। এই ধরনের ডোজিকে সাধারণত বলা হয় লং লং লেগ ডোজি। হচ্ছে না, এটাকে বলা হচ্ছে লং লেগ, অর্থাৎ এটা লেগটা, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আপনার এখানে যেহেতু রেড জোনে, তার মানে ওপেন হচ্ছে এখানে, ক্লোজ করছে এই জায়গায়, অর্থাৎ এখানে বায়াররা খুব অ্যাক্টিভ, আর মাঝখানে বায়ার সরি সেলাররা খুব অ্যাক্টিভ, বায়াররা অ্যাক্টিভ হয়ে কিন্তু এখানে সরি এই জায়গায় হচ্ছে ওপেন, ভুল করে হচ্ছে দেখতে হবে, এটা এই জায়গায় ওপেন হয়ে এই জায়গায় ওপেন হয়ে স্টকটা কিন্তু বেড়ে গেছে। তারপরে এই যে ছোট্ট যেটা এখানে আছে এই জায়গায় কিন্তু ক্লোজটা করে দিয়েছে, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজ প্রাইসটা খুবই কম, ডিফারেন্সটা খুবই কম থাকে, কিন্তু মাঝখানে কিন্তু উইকটা অনেক বড় হয়ে যায়, আপ এন্ড ডাউন বেশি থাকে, এই জন্য এটাকে বলে ডোজি বলা। এক্ষেত্রে মার্কেটে যেটা হচ্ছে মার্কেট ইনডিসিভে থাকে, যে আসলে ডিসিশন নিতে পারতেছে না, এখানে বায়ার সেলাররা ওই সেম একটি, অর্থাৎ পরবর্তী মার্কেটটা কিন্তু যে কোনো ধরনের হতে পারে, হয়তো আপ হতে পারে, ডাউন হতে পারে, বা লেভেলে থাকতে পারে, এটাকে বলা হচ্ছে লং লেগ ডোজি। আরেক ধরনের ডোজি আছে, দেখা এটা হলো বডিটা, দেখা যাচ্ছে যে এরকম হয়। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে ওপেন হলো, তারপরে শেয়ারটাকে স্টকটাকে বাড়িয়ে নিয়ে এখানে নিয়ে হলো, এখানে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে এখানে নিয়ে আসলো, তারপরে ক্লোজ করলো এই জায়গায়। এটাকে বলা হচ্ছে গ্র্যাবস্টোন ডোজি, হচ্ছে গ্র্যাব গ্র্যাবস্টোন গ্র্যাবস্টোন
এটা বলা হচ্ছে গ্র্যাপস্টোন ডোজি। এটা তো সেম জিনিসই মিন করতেছি যে এটা আসলে লো প্রাইস, এখানে এটা হলো হাই প্রাইস, এখানে লোতে নিয়ে আসছে, হাই নিয়ে আসছে, আবার এটা কমে নিয়ে একদম এখানে এসে তার মানে ওপেনিং এবং ক্লোজিং কিন্তু ডিফারেন্সটা খুবই কম, এবং এটা ক্লোজ করছে একেবারে নিচে এসে। এটাকে বলা হচ্ছে গ্র্যাপস্টোন ডোজি। তো এই ধরনের যদি হয় তাহলে ডোজি থাকে, তাহলে এটা সাধারণত মিন করে যে মার্কেটটা আসলে পরের দিন হচ্ছে ডাউন ট্রেন্ডে যেতে পারে। আরেকটা ডোজি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আবার বলছি এটা গ্র্যাপস্টোন ডোজি। যদি দেখা যাচ্ছে যে একদম নিচে এসে ক্লোজ করে, ওপেনের নিচে ক্যান্ডেলের নিচে এসে স্টপ করে, তাহলে এটা গ্র্যাপস্টোন ডোজি, এবং এটাকে এটা নির্দেশ করে যে মার্কেটটা ডাউনের দিকে যেতে যাচ্ছে। আরেকটা ডোজি আমি অন করে দেখাচ্ছি, বডিটা সবসময় একটু বড় হয় ডোজির ক্ষেত্রে। এখানে যেটা হচ্ছে ওপেন হচ্ছে এই জায়গায়, ক্লোজ করছে এই জায়গায়, এখানে হাই আর এটাতে হচ্ছে লো, লো। তো এই ধরনের ডোজিটাকে বলা হয় ড্রাগন ফ্লাই ডোজ। কি বলা হয়? ড্রাগন ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই ডোজি। এটা আপ মার্কেটের ক্ষেত্রে সাধারণত এটা শো করে থাকে। ছাড়া ধারণা করা যায় যে এই ধরনের যদি ডোজি দেখা যায় তাহলে পরবর্তী দিনে হয়তো মার্কেট, আমরা ধরে নিতে পারবো যে হয়তো মার্কেটটা পজিটিভলি রান করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ডোজি অনেক ধরনের আছে, তা মূলত এই তিন ধরনের প্যাটার্নের ডোজি দেখা যায়, এই মিডল ফর্মে, লোয়ার ফর্মে, আপার ফর্মে। এই তিনটা যদি আমি মিডল ফর্মে, তাহলে এটা লং লেগ ডোজি, এটাতে ইনডিসিভ, বোঝা যাচ্ছে না কি হবে পরের দিন মার্কেটটা, পজিটিভ উপরে বাড়তেও পারে কমতেও পারে। আর গ্যাপস্টোন ডোজিটা যদি এরকম যদি শো করে বা ক্যান্ডেল আপনি দেখতে পান, তাহলে ধরে নেওয়া যায় যে পরের দিনে মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে ড্রাগন ফ্লাই ফড়িং এর মতো দেখতে, ড্রাগন ফ্লাই এই ডোজি যদি শো করে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে মার্কেট পরের দিনে এটা মেবি পজিটিভ শো করতে পারে। তো এগুলা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই। তার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমি এটা সম্বন্ধে ধারণা পেয়ে থাকি, তাহলে আমার পরবর্তী দিনে কি হতে যাচ্ছে আমি সেটা শো করতে। আরেকটা আর দুটো স্টিক নিয়ে কথা বলবো। প্রথমটা বলতেছি স্পিনিং টপ। এটাও কিন্তু আমরা প্রায় দেখতে পাই আমাদের ক্যান্ডেল স্টিকে। লাল সবুজ দিয়ে দেখায়, যদি এরকম শো করে, অর্থাৎ মাঝখানে এসে এই যে এই হচ্ছে ওপেন, আর এই হচ্ছে ক্লোজ, এই হচ্ছে হাই, এই হচ্ছে লো, যদি এরকম শো করে, তাহলে আমরা বলে দেবো এটাকে বলা হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপ। তো এটার ক্ষেত্রেও কিন্তু ইনডিসিসিভ, মানে আগামী দিনের মার্কেটটা যে কি হবে সেটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না। তো এই ধরনের ক্যান্ডেল কিন্তু আমরা সেই ইন্ডেক্সে দেখতে পাই। আরেকটা আমি ড্র করি এখানে ক্যান্ডেল, এটাও প্রায় দেখেন
এটাও দেখা যায়, পরামর্শে দেখা যায়। এটা হচ্ছে আরেকটা। এটাকে বলা হচ্ছে পিয়ার্সিং লাইন, একে বলা হয় স্পেলিংটা বলে গেছি। এটা পিয়ার্সিং, তো পি পি আই ই আর সি আর, পিয়ার্সিং হচ্ছে লাইন, হচ্ছে পিয়ার্সিং লাইন। এটাকে বলে পিয়ার্সিং লাইন। এটা আগের দিন রেড ক্যান্ডেলটা শো করবে, তার মাঝখান থেকে শুরু হয়ে ক্লোজ করবে, সরি এখান থেকে নিচ থেকে শুরু করে ক্লোজটা করবে কিন্তু এই জায়গায়। অর্থাৎ এটা কিন্তু মার্কেট আপ ট্রেন্ড হওয়ার ইন্ডিকেট করতেছে। এটাও কিন্তু আপনি সাধারণত কোথায় দেখতে পাবেন, সাপোর্ট জোন। অর্থাৎ কারেকশন শেষ হওয়ার পরে এই ধরনের একটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো। তখন আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ, আমাদের পরবর্তী দিনে মার্কেটটা মেবি এটা পজিটিভ ঠিকই যাচ্ছে। তো আমি যে কয়টা স্টিক নিয়ে, ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করলাম, এই ক্যান্ডেল স্টিক গুলো নিয়ে আপনারা একটু মুভমেন্ট করলে, একটু পড়াশোনা করলে বা একটু রিসার্চ করলে দেখবেন যে আপনাদের ইন্ডেক্স থেকে, ইন্ডেক্স আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, মার্কেট কি বলতে যাচ্ছে, এটা কিন্তু রিড করতে পারবেন। এই ইন্ডেক্সের এই ক্যান্ডেল, এই প্যাটার্ন দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আগামীকালকে বা আপনার বাই সেলটা কিরকম হবে সেটা আপনি নির্দেশ করতে পারবেন, নিজে নিজে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আর আমার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আসলে আমি হয়তো কিছু জানি, জাস্ট শেয়ার করা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে শেয়ার করে আমারও কিছু চর্চাটা হলো, পাশাপাশি আমার মাধ্যমে আরো কয়েকজন শিখতে পারলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি নিজে থেকে ইনভেস্টর, আর আসলে বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি যে কোনো পারপাসে যান না, যেখানে যাবে লেখাপড়া স্টাডি থাকতে হবে, স্টাডি না থাকলে আপনি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবেন। মুখস্থ বা এর কাছে ওর কাছে জিজ্ঞেস করে কিছু শেখায় না, নিজে নিজে চেষ্টা করে শেখা অনেক ভালো। তো এই বেসিক ধারণাটা আপনার ক্যান্ডেল সম্বন্ধে যদি আপনার অন্য কোনো ধারণা নাও থাকে, অন্তত এই ক্যান্ডেলগুলো যদি আপনি ধারণা করে থাকেন, আমি আশা করব যে আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে আপনার প্রতিদিনের যে ইন্ডেক্স আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। এটা আপনাকে আমি মনে করি যে অনেক হেল্প করবে। তো আরো অনেকগুলা প্যাটার্ন স্টিক আছে, আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, বেশি করা একসাথে তো সব করা যাবে না, ধাপে ধাপে করার প্ল্যান আমার আছে। তো পরবর্তীতে আমি আরো কয়েকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে ভিডিও আপলোড করব। তারপর আপনাদের যদি স্পেশালি কোনো স্টিকের উপর বা কোনো টপিক্সের উপর ভিডিও আপলোড করতে চাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তাহলে কমেন্টস এ জানাবেন, আমি অবশ্যই আমার চেষ্টা করব যে আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। তো ধন্যবাদ। বিডি স্টক চ্যানেল থেকে আমি আবারও রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের সাপোর্ট কমেন্টসে আমাকে পরবর্তী দিনে ভালো ভালো ভিডিও আপলোড করতে সহযোগিতা করবে বা উৎসাহ জাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।